যে শুনতে জানে সেই রহস্য খুঁজে পায়। নদীও কথা বলে, শুধু কান লাগাতে জানতে হয়। একদা পদ্মা নদীর কিনারায় ছিল এক শান্ত গ্রাম। সেই গ্রামে থাকত রূপালী, যার চোখ সবসময় খুঁজত আলো, রহস্য আর লুকিয়ে থাকা জিনিস। সে বড় কৌতূহলী মেয়ে। রূপালীর বন্ধু ছিল বিমল কাকা, যে নদীর পাড়ে বসে বাঁশি বাজাতো আর পুরনো দিনের গল্প বলতো। একদিন বিমল কাকা বলল কল কল বনের কথা, যেখানে নাকি লুকিয়ে আছে সোনালি পাতা, যা ইচ্ছা পূরণ করে। বিমল কাকা আরও বলল, সেই পাতা পাহারা দেয় এক সোনালি মাছ, লোভীকে সে পথ ভুলিয়ে দেয়। কিন্তু রূপালী লোভী ছিল না, সে চাইতো শুধু জ্ঞান। নদী কেন দিনরাত গান গায়, সেই জ্ঞান। পরের দিন সকালে রূপালী হাঁটা শুরু করল। কলকল বনের ভেতরে প্রবেশ করতেই শীতল বাতাস তাকে স্বাগত জানালো। পুরনো গাছের শেকড়গুলো যেন কত শত গল্প ধরে আছে। আরও গভীরে গিয়ে সে দেখল এক মোষ কুকুর। তার জল এত স্থির যে মনে হয় আকাশ পুকুরে ঘুমিয়ে আছে। পুকুরের ঠিক মাঝখানে কিছু একটা সোনার মতো ঝকমক করছে। হঠাৎ জল ভেঙে ওপরে উঠে এলো সেই সোনালি মাছ। তার আঁশ থেকে আলো ঠিকরে পড়ছিল। মাছটি ফিসফিস করে বলল, তুমি কি চাও পথিক? লোভ থাকলে ফিরে যাও। রূপালী ভয় পেল না। শান্ত গলায় সে বলল, আমি ধনী হতে চাই না, আমি শুধু নদীর সুর শুনতে চাই, বনের ভাষা বুঝতে চাই। পৃথিবী এত রহস্যময় কেন, শুধু সেই জ্ঞানটি চাই। সোনালি মাছ হাসল, তুমি যথার্থ পথিক রূপালী। মাছটি তার লেজ নেড়ে জলের নিচে দেখিয়ে দিল। সেখানে পুকুরের কিনারায় একটা মাত্র উজ্জ্বল সোনালি পাতা ভাসছিল। রূপালী আলতো করে পাতাটি হাতে নিল। পাতাটি ধরতেই চারপাশের শব্দগুলো যেন স্পষ্ট হয়ে উঠল। নদীর কলকল, বাতাসের ফিসফিস, গাছের শ্বাস, সব কিছুই অর্থপূর্ণ হয়ে উঠল। রূপালী গ্রামে ফিরল। সে আর লুকানো জিনিস খোঁজে না, কারণ সে এখন জানে সব রহস্যই চারপাশের খোলা আলোয় লুকিয়ে থাকে। বিমল কাকার পাশে বসে সে এখন নদীর গান শুনে যায় আর হাসে। এভাবেই বেশ দিন কাটছিল। রূপালী এখন আর চুপ করে বসে থাকে না। নদীর গান সে অন্যদেরও বোঝাতে চায়। সে জানত জ্ঞান ধরে রাখলে তার মূল্য কমে যায়, বিলিয়ে দিলেই সে বাড়ে। কিন্তু সবাই কি তার কথা শুনত? এক যুক্তিপ্রিয় শিক্ষক প্রদীপ রূপালীর কথাই কেবল মাথা নাড়ত। কলকল বনের গল্প সব মনের ভুল রূপালী। নদী গান গায় না, শুধু জল বয়ে চলে। একদিন গ্রামের ছোট একটি ছেলে, নাম তার তরঙ্গ, খুব মন খারাপ করে রূপালীর কাছে এলো। তরঙ্গ মাছ ধরতে পারত না। জাল ফেললেই তার মাছেরা পালায় যেত। তরঙ্গ বলল, পদ্মা নদী আমাকে ভালোবাসে না দিদি, মাছেরা কেন আমার জাল দেখে হাসে? রূপালী হাসল। সে জানত মাছেরা হাসে না, তারা সতর্ক করে। রূপালী তরঙ্গকে সাথে নিয়ে নদীর ধারে বসল। সে চোখ বন্ধ করে মন দিয়ে নদীর কলকল শব্দ শুনল, যেন নদীর সাথে কথা বলছে। তরঙ্গ অবাক হয়ে দেখল রূপালীকে। তারপর রূপালী ফিসফিস করে তরঙ্গকে বলল, নদী বলছে মাছেরা গরম জলে থাকতে পছন্দ করে না, আর তোমার জালটা জলে ফেলার আগে তুমি এত তাড়াহুড়ো করো কেন? তরঙ্গ এবার জলের শব্দ মনোযোগ দিয়ে শুনল। সে বুঝতে পারল নদীর সুর বদলাচ্ছে। যেখানে জল স্থির, সেখানে মাছেরা বিশ্রাম নিচ্ছে। পরদিন তরঙ্গ অপেক্ষা করল। সে গরম জল সরে যাওয়ার জন্য অপেক্ষা করল। তারপর ধীরে শান্তভাবে জাল ফেলল। তার জালে অনেক রূপালী মাছ ধরা পড়ল। তরঙ্গ খুশি হয়ে প্রদীপ স্যারের কাছে গেল। স্যার, নদী আমায় মাছ ধরার রাস্তা বলে দিয়েছে। নদী নয় তরঙ্গ, এটা পরিবেশ বোঝার জ্ঞান, শুধু যুক্তির জ্ঞান। রূপালী দূর থেকে দেখল। প্রদীপ স্যার নদীর কথা মানুন বা না মানুন, তরঙ্গ রহস্য জেনে গেছে। সোনালি পাতার জ্ঞান কখনো ফুরোয় না, সে শুধু হাতে হাতে ঘুরে বেড়ায়, এক মন থেকে অন্য মনে। রূপালীর গল্প তোমার ভালো লেগেছে? এই রকম অনুপ্রেরণাদায়ী ও মায়াময় গল্প পেতে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। নতুন গল্পের সুর মিস করো না যেন।